দিন সকালে উঠে সেই দিনটা আমরা কিভাবে অতিবাহিত করব বা সেই দিন আমরা কি কি কাজ করব, এই জিনিসগুলো যদি আমরা প্রি ডিসাইড না করি তাহলে কিন্তু সবসময় আমরা একটা প্রবলেম ফেস করি। কীরকম ধরনের প্রবলেম, যে সময়টা অতিবাহিত হয়ে যায় কিন্তু আমরা আমাদের আশানুরূপ কাজ করে উঠতে পারি না। সুতরাং ডে টু ডে প্ল্যানিং খুব ইম্পর্টেন্ট। আরেকটা হলো এনগেজমেন্ট। এনগেজমেন্ট কেমন না, প্রত্যেকে নিজের নিজের এনগেজমেন্টের জায়গা আছে। যেমন একজন স্টুডেন্ট সে পড়াশোনা করবে, একজন শিক্ষক স্টুডেন্টকে পড়াবে, একজন চাকরিজীবী তার কোম্পানির যে গাইডলাইন সে অনুযায়ী কাজ করবে, একজন চিকিৎসক তার পেশেন্টদের ট্রিটমেন্ট করবে, বা একজন প্রিন্সিপাল তার স্কুলকে চালাবে। প্রত্যেকের স্ট্রাকচার ওয়ার্ক আছে, এটাও ভুলে গেলে চলবে না। আজকে বাড়িতে যে মহিলারা আছেন যারা আমাদের ব্যাকবোন সমস্ত কিছুর জন্যে, গৃহবধূ, তারাও কিন্তু একটা রুটিন কাজের মধ্যে থাকেন। তারা গোটা বাড়িটাকে ম্যানেজ করেন, যেখানে ম্যাক্সিমাম ছেলেরা আমরা বাইরে কাজ করি, ঘর সম্বন্ধে খুব একটা চিন্তা করি না। সুতরাং সকলকেই মানসিক দিক থেকে সুস্থ থাকতে হবে এবং নিজের নিজের কাজ সঠিকভাবে করতে হবে। রুটিনের মধ্যে যেটা আমরা রেকমেন্ড করি যে ঘুমানোর সময় ফিক্স করা, কাজের সময়টা ফিক্সড করা, তার সঙ্গে সঙ্গে রিল্যাক্সেশনের সময়টা ফিক্স করা। তার কারণ হলো সবসময় কাজ, এটাও কারোর ভালো লাগে না। প্রত্যেক দিনে একটা সময় আসে যেখানে আমাদের নিজেদের খুব টায়ার্ড মনে হয়, তখন মনে হয় যে কিছুটা আমরা যদি একটু অক্সিজেন পাই তার মধ্যে। তো এই রিল্যাক্সেশনের মেথডটা কোনো কিছুই নয়, কোনো এক্সট্রা কোনো কিছু নয়। এটা বিভিন্নজন বিভিন্নভাবে চয়েস করে তাদের ওয়ে অফ রিল্যাক্সেশন। কেউ হয়তো একটু গল্প করে, কেউ হয়তো একটু গেম খেলে, কেউ একটু গল্প বই পড়ে, কেউ বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে, কেউ একটু এক্সারসাইজ করে, কেউ একটু গান করে, কেউ একটু ইনস্ট্রুমেন্ট বাজিয়ে, বিভিন্নভাবে। মানে যে জিনিসটা করলে তাদের মনের মধ্যে একটা আনন্দভাব আসে, এটা একটা পার্ট। থার্ড আরেকটা পার্ট খুব ইম্পর্টেন্ট, সেটা হলো আমরা দেখেছি এখনকার ইয়াং জেনারেশন খুব পেটের রোগে ভোগে। তার মানে তারা প্রচুর জাঙ্ক ফুড খায়। এই জাঙ্ক ফুড কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক ধরনের ক্ষতি করে দেয়। সেটা লিভারের হতে পারে, সেটা গ্যাসের প্রবলেম হতে পারে, সেটা কিডনির প্রবলেম হতে পারে, বা সুগারের প্রবলেম হতে পারে, বা কোলেস্ট্রল, এই সমস্ত প্রবলেম হতে পারে। তো ইয়াং জেনারেশন অবশ্যই জাঙ্ক ফুডটা দরকার চেঞ্জের জন্যে, কিন্তু এটারও একটা লিমিটেশন সবসময় দরকার। অনেক ক্ষেত্রে বাড়িতে এরকম পরিবেশের সৃষ্টি হয়, খাবার দাবার নিয়ে মায়ের সঙ্গে অশান্তি, যে ছেলে সবসময় চায় বাইরের খাবারটাই ভালো, সে সেটাই খাবে, ঘরের খাবারটা যেন তার কাছে টেস্টি নয়। সুতরাং এই জায়গাটাকেও আমাদেরকে ওভারকাম করতে হবে নিজেকে সুস্থ রাখার জন্য। ঘুমের ব্যাপারটায় আসি, মোটামুটি আমাদের রেস্টের দরকার সারাদিনে 6.5 থেকে 7 ঘন্টা। এই রেস্টের সময়টা আমরা ডিভাইড করতে পারি। যদি আমরা ছুটির দিনগুলোতে দেখি তাহলে আমরা দুপুরবেলায় হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা রেস্ট করতে পারি সেই দিনগুলোতে। ক্লাসের দিনগুলোতে অবশ্যই হবে না স্টুডেন্ট পপুলেশনের ক্ষেত্রে বা ওয়ার্কিং পপুলেশনের ক্ষেত্রে, কিন্তু রাত্রিবেলায় 6 থেকে 6.5 ঘন্টা মিনিমাম ঘুমোতে হবে। তবে আমরা ফ্রেশ হয়ে পরের দিন একটা ফ্রেশ এনার্জি নিয়ে কাজ করতে পারবো। এবারে আসি আজকের দিনের টপিকের উপরে। আমি অলরেডি পবিত্রদাকে বা আপনাদের অর্গানাইজারকে আমি বলেছি যে আজকালকার দিনে খুব কমন সমস্যা হলো ইন্টারনেট অ্যাডিকশান বা গেম অ্যাডিকশান, ইন্টারনেট গেম অ্যাডিকশান। এই জায়গাটা এমনভাবে কিছু কিছু স্টুডেন্টকে এনগেজ করে দেয় যে তারা পড়াশোনাও করতে চায় না, কোনোরকম কোনো কিছুতে এনগেজ হতে চায় না। তাদের কাছে মোবাইল ফোন বা নেট ইউজ বা ল্যাপটপ ইউজ এটাই যেন তাদের প্রাধান্য, প্রায়োরিটি জীবনের। তারা তার জন্যে পড়াশোনাও ত্যাগ করতে চায়, ফ্যামিলি মেম্বারকে ত্যাগ করতে চায়, সোশ্যালি আইসোলেটেড, উইথড্রন হিসাবে থাকে। তারা কোনো কিছুতে পার্টিসিপেট করতে চায় না। এটা কিন্তু আজকালকার দিনে খুব কমন প্রবলেম।
কারা অ্যাফেক্টেড? মেনলি প্রিডমিনেন্ট মেল পপুলেশন, অবশ্যই ফিমেলরাও আছেন এর মধ্যে, ইয়াং এজ গ্রুপ। কোনো স্টুডেন্ট যদি খুব চঞ্চল প্রকৃতির হয় বা খুব পার্টিকুলার প্রকৃতি, মানে খুঁতখুঁতে টাইপের, যে আমার এই কাজটা এইভাবে না হলে হবে না, প্রত্যেকটা জিনিস একবারে আইডিয়ালভাবে হওয়া, তারা কিন্তু এই পার্টিকুলার অ্যাডিকশনের ক্ষেত্রে খুব বেশি অ্যাফেক্টেড হয়ে যায়। কিছু কিছু জন আছেন তারা খুব অ্যাগ্রেসিভ, একটুতে রেগে যান, একটুতে গায়ে হাত তোলে, বা একটুতেই বাবা মাকে মানতে চায় না, টিচারদের মানতে চায় না, বা রুলস মানতে চায় না। তাদের ক্ষেত্রেও এই অ্যাডিকশন পার্টটা কিন্তু খুব বেশি। ইট ইজ নট অনলি ইন্টারনেট অ্যাডিকশন, ইভেন সাবস্টেন্স ইউজ, অ্যালকোহল, ক্যানাবিস, ওপিওয়েড, যেটা ব্রাউন সুগার বলে আমরা জানি, মোস্ট কমনলি ইউজড, ইভেন টোবাকো খুব কমনলি ইউজ মেল পপুলেশনের মধ্যে। কিছু কিছু পার্সোনালিটি ট্রেট আছে যাদের মধ্যে এই অ্যাডিকশনের জিনিসটা অনেকটাই রিলিফের কাজ করে। যেমন যারা খুব কম মেশে, ইন্ট্রোভার্টেড টাইপের, খুব বেশি বন্ধু বান্ধব নেই, তারা নিজেকে নিজের মতো রাখতে চায়, তারা লোকজনের সঙ্গে খুব একটা ইন্টারাক্ট করে না, তারাও কিন্তু প্রোন টু দিস অ্যাডিকশন। হঠাৎ হঠাৎ রেগে যাওয়া, এই পার্টটা কিন্তু এই পার্সোনালিটির ক্ষেত্রে খুব বেশি প্রবলেম। একাকিত্ব, আজকালকার দিনের খুব কমন প্রবলেম হলো একাকিত্ব। অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক ফ্যামিলিতে একটাই মাত্র সন্তান, আইদার ছেলে বা মেয়ে, তাদের আর কারোর সঙ্গে কোনো এন্টারটেনমেন্টের উপায় নেই। মানে একজন ভাই থাকলে বা বোন থাকলে যে খেলাধুলা করবে, তার সঙ্গে শেয়ার করবে, সেই জায়গাটাই যেন নেই। তার সঙ্গে যদি মা বাবা ওয়ার্কিং ক্লাস হয় তাহলে তো আরোই নেই। এগুলো কিন্তু এতে প্রভাব ফেলে। এই সমস্ত পপুলেশন ক্ষেত্রে দেখা গেছে যে অ্যাডিকশন তাদের ক্ষেত্রে অনেক বেশি দেখা যায় যারা নিজেদের আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলে। তার মানে তাদের সেলফ কনফিডেন্স লেভেলটা কম, এবং তাদের ইমোশনাল যে পার্টটা, এই পার্টটা কিন্তু তাদের কন্ট্রোলের মধ্যে নেই। তার মানে হলো আমরা লাইন অফ কাট অফ বলি, যে মেন্টালি ইল নট মেন্টালি ইল। সেটা হলো যখন আমরা আমাদের নিজের মনকে চালনা করতে পারি নিজের ইচ্ছা মতো, দ্যাট মিনস ইউ আর ফাইন, এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ সো গুড। যখন মন আমাদেরকে চালনা করতে শুরু করে, দ্যাট মিনস ইউ আর ইল, প্রবলেমের স্টার্টস। যে কোনো মানসিক প্রবলেম বা এই অ্যাডিকশন পার্ট, এটা কিন্তু একদিনে তৈরি হয় না, এটা কিন্তু গ্র্যাজুয়ালি ক্রমশ প্রকাশ পায় মাল্টিপল ইউজের মধ্যে, বারবার ইউজের মধ্যে। একটু ছোটবেলাতে ফিরে যাচ্ছি। আমরা যদি আমাদের ছোটবেলা নিয়ে চিন্তা করি, আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় ফিট করি। পারস্পরিক সম্পর্কের ব্যাপার, কোনো ছেলে মেয়ে বা বাচ্চা হয়, তারা খুব জলি, প্রত্যেকের সঙ্গে কথা বলে, প্রত্যেকের কাছে যায়, প্রত্যেকের সঙ্গে মেশে, তারা গল্প করতে ভালোবাসে। আরেকটা পার্ট হলো সামাজিকভাবে মিশতে ভয় পায়। তার মানে হলো তারা ছোটবেলা থেকে এত বেশি আইসোলেটেড যে তারা জানেই না যে একটা সোসাইটির মধ্যে বা অনেকজনের মধ্যে কীভাবে তারা মিশবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফ্যামিলি এনভায়রনমেন্ট খুব ইম্পর্টেন্ট। একটা হলো গুড প্যারেন্টিং, একটা হলো ব্যাড প্যারেন্টিং। গুড প্যারেন্টিং কেমন না, যেখানে বাবা মারা নিজেদের বাচ্চাদেরকে বোঝার চেষ্টা করে। তার মানে হলো যে আমার বাচ্চার ক্যাপাসিটি কতটা, সে কতটা অ্যাচিভ করতে পারবে। সবাই তো আর ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর হতে পারবে না, কিন্তু তারা কি ভবিষ্যতে কোনো কিছু করতে পারবে না? নিশ্চয়ই পারবে, তারা নিজের মতো নিশ্চয়ই পারবে। এই যে এক্সপেকটেশনটা, এটা কিন্তু প্রত্যেক বাবা মাকে নিজের বাচ্চাকে বুঝতে হবে ভালো করে, যে তার ক্যাপাসিটি কতটা, তার কোন দিকটা উইক,
কোন দিকটা স্ট্রং, যেটা স্ট্রং সেদিকটা ফোকাস করতে হবে। কেউ পড়াশোনায় ভালো, কেউ খেলাধুলায় ভালো, কেউ আঁকাতে ভালো, কেউ ইনস্ট্রুমেন্টে ভালো, কেউ অন্য কিছুতে ভালো। ব্যাড প্যারেন্টিং কোথায়? ডিস্টার্ব ফ্যামিলি এনভায়রনমেন্ট। কেমন না, বাবা মার সঙ্গে ভালো রিলেশন নেই, বাবা মাকে দেখে বাচ্চারা যে দিনরাত ঝগড়া করছে, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নেই, বাচ্চার ব্যাপারে তারা খুব নেগলেক্ট করে, বাচ্চা কি বলতে চাইছে সেটা শুনতে চায় না, তারা বাচ্চাকে কেয়ার করে না। এই এনভায়রনমেন্টগুলো কিন্তু খুব প্রবলেমেটিক ছেলেদের মানে বাচ্চাদের ক্ষেত্রে। এই সমস্ত বাচ্চা কিন্তু খুব বেশিভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। গেম রিলেটেড ফ্যাক্টর আমরা জানি, পার্টিকুলারলি যখন আমাদের করোনা এলো তখন কিন্তু একমাত্র মোড অফ এডুকেশন বা ওয়ার্ক ছিল ইউজ অফ নেট। বাড়িতে বসে ক্লাস, বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম, এভরিথিং। সুতরাং সেই সময়টা অনেকেই নিজেকে ঠিক রাখতে পারেনি, তারা এত বেশিভাবে নেটটাকে মিসইউজ করেছে যে তাদের পড়াশোনার প্রচুর ক্ষতি হয়েছে, তাদের কনসেন্ট্রেশনের অভাব হয়েছে, তাদের পারফরমেন্স এফেক্টেড হয়েছে, তাদের ইমোশনাল প্রচুর প্রবলেম হয়েছে, কেউ কেউ ডিপ্রেশনে চলে গেছে, কারো কারো ক্ষেত্রে স্কুলে প্রচুর প্রবলেম হয়েছে, যখন স্কুল খুলেছে স্কুল যেতে চায়নি, কারো কারো ক্ষেত্রে এরকমও হয়েছে যে ডিসকন্টিনিউ স্টাডিজ বা ডিসকন্টিনিউ জব, বিভিন্নভাবে বিভিন্ন জন এফেক্টেড হয়েছে। একটা টার্ম আছে ইন্টারনেট রিগ্রেশন, তার মানে হলো শুরু এক জায়গায় শেষ আরেক জায়গায়। মিডিয়া এমন একটা পার্ট যেটা ইউজ করে আমরা মুখোমুখি না হয়েও প্রচুর লোকের সঙ্গে ইন্টারেক্ট করতে পারি। এবং শুধু তাই নয়, যেহেতু এখানে একটা খুব বড় স্টেজ, সোশ্যাল স্টেজ, এটা আমরা দেখেছি একটা কমন জিনিস বলছি, একটা ছবি পোস্ট করলে লাইক আসছে, কমেন্ট আসছে, তার মানে কি না চাইতে আমরা অনেক কিছু পেয়ে যাচ্ছি, যে জিনিসটা হয়তো সামনে থেকে হতো না। তার মানে হলো যে ইমিডিয়েট ফিডব্যাক আর রেসিপ্রোকেশন অফ ফিলিং, এটার জন্যে নেট ইউজটা খুব রিইনফোর্স করে, রিইনফোর্সিং বিহেভিয়ার ডিউ টু এক্সপ্রেশন অফ দেয়ার ফিলিং অ্যান্ড ইমোশন অ্যান্ড ইম্পালসেস। তার জন্য কি হলো, এটা অ্যালাউ করে টু গেট লস্ট ডিজিটালি অ্যান্ড ক্রিয়েট ইলিউশন। তার মানে হলো এমন একটা জায়গায় আমাদেরকে নিয়ে যায় এই নেট ইউজটা, মিস ইউজটা, যে আমাদের কাছে যেন ওটাই সব কিছু, বাকি জিনিস যেন কোনো কিছুই নয় আমাদের কাছে। আমরা যেন কোথায় লস্ট হয়ে গেছি, আমরা যে কার কন্ট্রোল করতে পারছি না। বাচ্চা থেকে শুরু করেছিলাম, আমি একটু করে বাচ্চাদেরকে বলবো, তারপরে আমরা অ্যাডোলেসেন্সে আসবো। স্ক্রিন টাইম ফর কিডস 0 থেকে 18 মাস, মানে 1.5 বছর পর্যন্ত আইডিয়ালি শুড নট বি এনি স্ক্রিন টাইম। কিন্তু আজকালকার দিনে আমরা দেখেছি, যেহেতু ম্যান পাওয়ারের অভাব, বাবা মারা বাচ্চাদেরকে মোবাইল ধরিয়ে তারা নিজের কাজ করে। কেন না, থার্ড জন কেউ নেই তাকে হেল্প করবে বাচ্চাকে ধরার জন্যে, যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলি। এটা কিন্তু আমরা প্রবলেম ইনডিউস করি মা বাবারা বাচ্চাদের মধ্যে, তারা কিন্তু ছোটবেলা থেকেই মোবাইল ঘাঁটতে শুরু করে। 18 months to 2 years লিমিটেড স্ক্রিন পিরিয়ড, এখানে কিন্তু বাবা মারা সবসময় প্রেজেন্ট, বাচ্চাদেরকে দেখাচ্ছে কিন্তু বাবা মারা প্রেজেন্ট। 2 to 5 years of age লিমিটেড স্ক্রিন টাইম আপ টু 1 hour, কিন্তু উইথ গাইডেন্স অফ দ্য প্যারেন্টস। শুধু তাই নয়, শুধু গাইড করলে তো হবে না, বাচ্চাদেরকে শেখাতে হবে যে তারা কি শিখছে এর থেকে। আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যাপ্লিকেশন, বিভিন্ন অ্যাপ্লিকেশন সম্বন্ধে বাচ্চাদেরকে অবগত করা। 6 বছর বা তার বেশি ঊর্ধ্বের বাচ্চাদের, এদের ক্ষেত্রে কিন্তু টাইম লিমিট ইজ মাস্ট। So limited time spent and use of type of media use. Don't let the screen time affect your sleep, studies, exercise
অ্যান্ড আদার ডিজায়ার্ড বিহেভিয়ার। তার মানে সব কিছু করার পর তোমার যদি টাইমটা বাঁচে তবেই তুমি এই মিডিয়া ইউজ করবে, তার আগে কিন্তু নয়। যদি মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাও তাহলে কিন্তু বাকি কাজগুলো তোমার এফেক্টেড। সুতরাং গুড প্যারেন্টিং ইজ ভেরি মাচ নেসেসারি। হাউ মাচ ইজ টু মাচ? Encourage variety of involvement, free time activities other than internet, বন্ধুদের সঙ্গে কথা বলা, ক্লাবে যাওয়া, after school activities, exercise, play, relaxation, যেগুলো আমি অলরেডি বলেছি, এগুলোর মধ্যে বেশি টাইম দেওয়া। Turn off all the screen during meals and hour before bedtime। তার মানে আমরা যতই নেট ইউজ করি শোবার অন্তত আধ ঘন্টা 1 ঘন্টা আগে সেটা ইউজ না করাই ভালো। তার কারণ হলো মাইন্ড যদি খুব বেশি অ্যাক্টিভ থাকে তখন কিন্তু আমাদের ঘুম আসতে চায় না, বা ঘুম এলেও সেটা কেটে যায়। যখন আমরা খাচ্ছি, যখন আমরা কোনো কাজ করছি, সেই সময় অবশ্যই নেট ইউজ নয়, তাহলে আমাদের কাজটা এফেক্টেড হয়ে যাবে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে যে কোনো জিনিস মা বাবারা যখন তাদেরকে গাইড করবে, সেটা টিভি দেখা হতে পারে, গেমস হতে পারে, বা অনলাইন কোনো কিছু জিনিস, অ্যান্ড তাদেরকে কিছু শেখানো, এই জিনিসগুলোর ক্ষেত্রে অভিভাবকদের প্রচুর ভূমিকা আছে। তারা যেন এই জিনিসগুলো করতে পারেন, সময় দিতে পারেন। কম্পিউটার যদি বাড়িতে রাখতে হয়, ল্যাপটপ যদি বাড়িতে রাখতে হয়, কিপ ইট ইন এ কমন এরিয়া। এর মানেটাই হলো যে কমন এরিয়ার মধ্যে থাকলে আপনি দেখতে পারবেন যে আপনার বাচ্চা কি করছে, নাহলে কিন্তু ওরা আইসোলেটেড ভাবে নিজের পছন্দ মতো ইউজ করবে, সেই ক্ষেত্রে পেরেন্টসরা কোনো কিছু বুঝতেও পারবে না যে ভেতরে ভেতরে কি চলছে। যখন ফ্যামিলি মেম্বাররা একসাথে টাইম কাটায় বা একসঙ্গে খাওয়ার ব্যাপার আছে, তখন কিন্তু কোনো রকম মিডিয়া ইউজ নয়। এখনকার দিনে এটা কমন দেখা যায় যে প্রত্যেকের হাতে একটা করে মোবাইল, খেতে বসেছে, কারোর সঙ্গে কোনো ইন্টারাকশন নেই, শুধু খাচ্ছে, মোবাইল ফোনে কিছু না কিছু দেখছে, চলে যাচ্ছে। তার মানে বাবা মা ছেলে এই জিনিসগুলো কোনো ইন্টারাকশনই নেই, তাদের সারাদিন কি হলো না হলো, তারা কি করছে না করছে, কারোর কোনো খোঁজ খবর নেই। ট্রিটমেন্ট ফিলোসফি এর মধ্যে কি আছে বাচ্চাদের ক্ষেত্রে? রিফ্রেমিং, তার মানে সেন্স মেকিং থিংস টু ডু, সাপোর্ট মেনলি রেসপন্সিবল অ্যান্ড রিলায়েবল অ্যাডাল্ট মনিটরিং অফ ইউজ অফ নেট, ব্রেক হ্যাবিট চেঞ্জ। যদি কেউ খুব বেশি ইউজ করে তাদেরকে খেলতে নিয়ে যাওয়া, তাদেরকে বিভিন্ন কাজে এনগেজ করা, এটা ইম্পর্টেন্ট। অ্যাড্রেস ক্রেভিং, সাপোর্ট, এগুলো খুব দরকার। মানে আমি নেট ছাড়া থাকতে পারছি না বা নেট ছাড়া কোনো কিছু ভাবতে পারছি না, সেই জায়গাটায় শুধু নেট অফ করলেই তো চলবে না, তার সঙ্গে তাদেরকে অল্টারনেটিভ যে জিনিসগুলো করতে হবে সেটাকেও গাইড করতে হবে ফ্যামিলি মেম্বারদের। এটা বাচ্চাদের পার্টটা যা সাম আপ করে দিই। ইনফ্যান্ট অ্যান্ড টডলার্স 24 মাস থেকে 30 মাস, তার মানে 2 বছর থেকে 2.5 বছর। চিলড্রেন শুড লার্ন ডিজিটাল মিডিয়া থ্রু কেয়ার গিভার্স, co-viewing, teaching them about the content and repeatedly teaching through day-to-day interaction. Any digital media product that